উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে তাদেরকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি। পরীক্ষা চলে এসেছে আর হাতে কয়েকটা মাত্র দিন, মাঝখানে অনেক কলেজে ইন্টারনাল এক্সামও হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, আর এবার সামনে মেন পরীক্ষা বাকি। এখনও যারা পড়াশোনা শুরু করনি বা নোটস নেবে বলে সিদ্ধান্ত নিয়েছো, খুব স্বল্প মূল্যের বিনিময়ে আমাদের সেন্টারে যোগাযোগ করে তোমরা নোটস কালেক্ট করতে পারো। এবং আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুক সেক্টরের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করছি। তোমরা প্রয়োজনে ইউটিউব থেকে, ফেসবুক থেকেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং পড়াগুলো, বিষয়গুলো বুঝে নিতে পারো। আজকে 4th সেমিস্টারের মেজর 6th পেপারের যে বাংলা বিষয়টি রয়েছে, যে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস, তোমরা জানো রঙ্গমঞ্চের ইতিহাসের একাধিক টপিক তোমাদের সিলেবাসে রয়েছে। আজকে সেই বাংলা রঙ্গমঞ্চের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ টপিক এর শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। গণনাট্য যে টপিকটি রয়েছে তোমাদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গণনাট্য থেকে কি কি ছোট প্রশ্ন আসতে পারে সে বিষয়টা আগে আলোচনা করছি। প্রথমেই তোমাদের দিতে পারে যে ভারতীয় গণনাট্য সংঘ কবে প্রতিষ্ঠিত হয় এবং এই গণনাট্য সংঘ প্রতিষ্ঠার মূল লক্ষ্য কী ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় গণনাট্য সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1943 খ্রিস্টাব্দের 25শে মে। 1943 খ্রিস্টাব্দের 25শে মে মূলত ভারতের জনসাধারণের মধ্যে বামপন্থী মতাদর্শ ও সাংস্কৃতিক জাগরণ ঘটানোই ছিল বাংলা গণনাট্য সংস্থার প্রধান উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন, গণনাট্যের সঙ্গে জড়িত দুজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম লিখো এবং গণনাট্যে কোন নাটক অভিনয় যথেষ্ট সাড়া জাগিয়েছিল। গণনাট্য সংঘের সঙ্গে জড়িত দুজন উল্লেখযোগ্য ব্যক্তি যদি আমরা বলি, বিখ্যাত দুজন নাট্যকার, একজন উৎপল দত্ত, একজন বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্য এবং উৎপল দত্ত, এই দুজন বাংলা নাট্য সাহিত্যের আমরা নক্ষত্র খচিত তারকা বলতে পারি। এই দুজনের গুরুত্বপূর্ণ নাটকগুলি বাংলা গণনাট্য সংস্থায় ধারাবাহিকভাবেও মঞ্চস্থ হয়েছিল, অভিনীত হয়েছিল এবং দর্শকদের মনোরুচির পরিচায়ক বহন করেছিল। এরপরে কোশ্চেন, নবান্ন নাটক প্রথম কবে অভিনীত হয়েছিল, কোথায় অভিনীত হয়েছিল। এই নবান্ন নাটকটি 1944 খ্রিস্টাব্দে বাংলা গণনাট্যে অভিনীত হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নবান্ন নাটকটি বিজন ভট্টাচার্যেরই লেখা। এছাড়াও তোমরা এখান থেকে বাংলা গণনাট্য থেকে বাংলা গণনাট্য সম্বন্ধে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও দেখে নেবে গণনাট্য ও বিজন ভট্টাচার্য সম্পর্কে আলোচনা করো। তাহলে এখান থেকে বড় প্রশ্ন অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো করতে হবে, আর আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে 2 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে আমরা আলোচনা করব নাট্য মন্দির। নাট্য মন্দির থেকে কি কি ছোট প্রশ্ন করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে যে নাট্য মন্দির, নাট্য মন্দিরের প্রতিষ্ঠাতা কে এবং এই নাট্য মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল। নাট্য মন্দিরের প্রতিষ্ঠাতা শিশির কুমার ভাদুড়ী। তোমরা মনে রাখবে এই শিশির কুমার ভাদুড়ী বাংলা নাট্য সাহিত্যে অবদান আলোচনা করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের রয়েছে। শিশির কুমার ভাদুড়ী প্রথম আত্মপ্রকাশ করে 1921 খ্রিস্টাব্দে, আর 1924 খ্রিস্টাব্দে নাট্য মন্দির প্রতিষ্ঠিত হয়। 1924 খ্রিস্টাব্দে নাট্য মন্দির প্রতিষ্ঠিত হয়।
এই নাট্য মন্দিরে যে নাটক অভিনীত হয়েছিল প্রথম, পৌরাণিক নাটক সীতা, পৌরাণিক নাটক সীতা, এই সীতা নাটকের অভিনয়ের মধ্য দিয়েই নাট্য মন্দিরের উদ্বোধন হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নাট্য মন্দির এছাড়াও নাট্য মন্দিরে একাধিক নাটক অভিনীত হয়েছে। ভীষ্ম, রঘুবীর, জনা, পূর্ণচন্দ্র ইত্যাদি নাটক অভিনীত হয়েছে। শিশির কুমার ভাদুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের 6 নম্বরের প্রশ্ন হিসাবে, যে বাংলা রঙ্গমঞ্চে শিশির কুমার ভাদুরীর অবদান আলোচনা করো। এছাড়াও থাকতে পারে বাংলা নাটকের ইতিহাসে নাট্য মন্দিরের অবদান আলোচনা করো। তাহলে আজকে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে দুটো বিষয়ের কথা বললাম, এক হচ্ছে নাট্য মন্দির, এর থেকে কি ছোট প্রশ্ন থাকতে পারে, এবং আলোচনা করলাম যে তোমাদের গণনাট্য আন্দোলন থেকে, গণনাট্য সংস্থা থেকে কি ধরনের ছোট প্রশ্ন আসতে পারে। টোটালে আমরা 5টা প্রশ্ন বলেছি, তোমরা 5টা প্রশ্ন থেকে এমসিকিউ তোমার যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আমরা পরবর্তী বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস থেকে যে আরও একাধিক টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আমরা ধরে ধরে আলোচনা করব, কোন কোন ছোট প্রশ্ন পড়তে হবে এবং বড় প্রশ্নের সাজেশন কি হবে সেটাও আমরা ধীরে ধীরে পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসব। ধন্যবাদ। শিমুল।